আমার বরাবরই সবাইকে গিফটস দিতে খুব ভালো লাগে। আগেরবার যখন এসেছিলাম তখন এক ট্রলি ব্যাগ ভর্তি করে সবার জন্য গিফট এনেছিলাম। কিন্তু সেটা আমি যখন এসেছিলাম এয়ার ইন্ডিয়ায় এসেছিলাম, তো তখন দুটো ট্রলি ব্যাগ অ্যালাউ ছিল, মানে 25 কেজি 25 কেজি এরম অ্যালাউ ছিল। কিন্তু এখন এয়ার ইন্ডিয়াতে 23 কিলো করে দিয়েছে, তার জন্য আমি এমিরেটসে এসেছি। এমিরেটসে 25 কিলো ছিল বলে, তো সেজন্য আমার একটাই ট্রলি ব্যাগ হয়ে গেছিলো। বাট আমি এটা ডিসাইড করে নিয়েছিলাম বাড়ির সবার জন্য কিছু না কিছু অ্যাটলিস্ট ছোট হলেও আমি নিয়ে যাব। আমার বোন গেছিল রাজস্থান বেড়াতে, তো সেখান থেকেই আমার ডেজির জন্য, অনিকেতের জন্য কিছু জিনিস কিনে এনেছিল, তো ও আমাকে তখন সেগুলো দিচ্ছিল। তাই ট্রলি ব্যাগের একটা সাইড পুরো গিফটসে ভর্তি ছিল আর আরেকটা সাইড আমার আর ডেজির জিনিস ছিল। তো বেশ অনেক দিন আগের থেকে আমি শপিং করা স্টার্ট করেছিলাম বাড়ির সবার জন্য, যে কার কি পছন্দ হবে, কার কি দরকার, সেরমভাবে টুকটাক জিনিস আমি কিনতে থাকতাম। আমি শপিং করতে গিয়ে অত বেশি চিন্তা করি না। আমি একটা জিনিস ধরো দেখি আমার খুব পছন্দ হয়ে গেল, তখন মনে হলো এই জিনিসটা এই পার্সনের ওপর ভালো লাগবে, তো আমি তার জন্য কিনে নিতাম। বাড়িতে আমাকে এইবারও খুব বকাবকি করেছে যে তোকে বারণ করেছিলাম যে কারোর জন্য গিফট আনিস না, তুই কেন এনেছিস। বাট আমি আমার সবাইকে কিছু না কিছু দিতে ভালো লাগে, তাই জন্য আমি সবার জন্য কিছু না কিছু অ্যাটলিস্ট নিয়ে গেছি সাথে করে। আসলে ব্যাপারটা আমি মনে করি কি দিচ্ছি, কত দাম, সেটা ম্যাটার করে না। মনে করে কষ্ট করে আনতে পারাটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় মনের পরিচয় হয়। তাই আমি মনে করি আমি যাদের ভালোবাসি আমি তাদের জন্য সব সময় মনে করে কিছু না কিছু নিয়ে আসব। আমি বাড়ির আরও কাছের মানুষদের জন্য গিফটস এনেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি ভালোবেসে সবাইকে কিছু না কিছু অবশ্যই দিয়েছি, আশা করছি তাদেরও খুব ভালো লেগেছে। চলো এই ব্লগটা আজকে এন্ড করছি, বাই।